শান্তিপুর গ্রাম, যেখানে দারিদ্র্য আছে কিন্তু শান্তিও ছিল। কিন্তু একদিন মেঘা, আজকেও চাল বাড়ন্ত। কাল সারা দুপুর নদীতে জাল ফেললাম, একটা ছোট চুনোপুটিও জালে উঠল না। জানি না খোকাকে রাতে কি খাওয়াবো। তুমি এত দুশ্চিন্তা করো না তো। চাল না থাকলে আজ না হয় সেদ্ধ আলু খেয়ে কাটিয়ে দেব। কিন্তু একটা কথা বলবো, কয়েকদিন ধরে দেখছি রাজবাড়ির ওই বড় বাজ পাখিটা আমাদের ঘরের সামনের মরা গাছটায় ঠাঁয়ে বসে থাকে। ওর চোখের দিকে তাকালে কেমন জানি ভয় লাগে আমার। আরে পাগলি, ও তো একটা অবলা পাখি, হয়তো খাবারের খোঁজে আসে। কিন্তু মেঘা, আমি কথা দিচ্ছি, আমাদের দিন পাল্টাবে। আমি কোনোদিন অসৎ পথে পা দেব না। দেখবে, আমাদের এই অভাবের আধারও একদিন কেটে যাবে। হঠাৎ বাইরে ঘোড়ার খুঁড়ের শব্দ এবং সৈনিকদের চিৎকার। আনন্দ ও মেঘা চমকে ওঠে। এই আনন্দ, বেরিয়ে আয় বাইরে। মহারাজের হুকুম, তোকে এক্ষুনি শিকলবন্দি করে নিয়ে যেতে হবে। ওগো, এ কি হচ্ছে? তুমি তো কোনো অপরাধ করনি, কেন ওরা তোমাকে নিয়ে যেতে চাইছে? ভয় পেও না মেঘা, আমি তো কিছু করিনি। মহারাজ নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝির জন্য ডেকেছেন। তোমরা ঘরে থাকো। দেখ দেখ, অভাবের ঘরে শনি ঢুকেছে। নিশ্চয়ই এর ঠাকুরদা যে রাজকোষের কর্মচারী ছিল, সেই টাকা এই আনন্দ কোথাও লুকিয়ে রেখেছে। না, আমার স্বামী চোর নয়। আপনারা কেন শুধু তামাশা দেখছেন? কেউ সাহায্য করুন। আনন্দ, তোমার বংশের রক্তে বেইমানি মিশে আছে। তোমার ঠাকুরদা মাধবচন্দ্র আমার পিতার অতি বিশ্বস্ত হয়েও রাজকুশের অমূল্য সম্পদ আর ৭ সিন্দুক মোহর নিয়ে চম্পট দিয়েছিল। আজ ২০ বছর পর আমার গুপ্তচর খবর দিয়েছে, সেই সম্পদের হদিস কেবল তুমিই জানো। মহারাজ, দোহাই আপনার, আমি অতি দরিদ্র মানুষ। আমার ঠাকুরদা কোথায় গিয়েছিলেন, কি নিয়ে গিয়েছিলেন, তার বিন্দু মাত্র আমি জানি না। আপনি আমার ঘর তল্লাশি করুন, এক টুকরো সোনাও পাবেন না। চালাকি করো না। গরিব সেজে থাকাটা তোমার নাটকের অংশ হতে পারে। যদি আগামী ৭ দিনের মধ্যে সেই মোহর ফেরত না দাও, তবে তোমার স্ত্রী আর ওই অবোধ সন্তানকে সারা জীবনের জন্য অন্ধ কুঠুরিতে বন্দি করে রাখা হবে। মহারাজ, ওর কথা বিশ্বাস করুন। আমরা একবেলা খেয়ে অন্য বেলা উপোস করি। আমাদের কাছে কোনো ধন নেই। মহারাজ, দয়া করুন। সৈনিক, রাজবাড়ির সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার কারাগারে মেঘা আর তার সন্তানকে বন্দি করে রাখো। আনন্দ, সময় শুরু হলো আজ থেকেই। হয় সম্পদ দাও, নয়তো নিজের পরিবারকে মরতে দেখো। আনন্দ চলল অজানার উদ্দেশ্যে। এই অরণ্য সাধারণ নয়, এখানে প্রতিটি ছায়ায় লুকিয়ে আছে মৃত্যুর হাতছানি। ক্ষুধার জ্বালা আর ক্লান্তিতে আনন্দের শরীর ভেঙে আসছে, কিন্তু মনের জোর তাকে থামতে দিচ্ছে না। হঠাৎ তার চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। বাতাসের গন্ধে ফুলের সুবাস, আর ভেসে এলো এক মাদকতা মাখানো কণ্ঠস্বর। পথ হারিয়েছ পথিক, নাকি নিজের ভাগ্য খুঁজতে খুঁজতে মৃত্যুপুরীর দুয়ারে এসে দাঁড়িয়েছ? কে কে কথা বলছেন? সামনে আসুন। আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু এই লুকোচুরি আমার পছন্দ নয়। ভয়? আমাকে দেখে কেউ ভয় পায় না যুবক। আমাকে দেখে মানুষ সব ভুলে যায়, যন্ত্রণা, ক্ষুধা, এমনকি নিজের নামও। আমি এই অরণ্যের অধিষ্ঠাত্রী দেবী। আহা, তোমার এই সুন্দর মুখে এত বিষাদ কেন? তোমার চোখ বলছে তুমি তৃষ্ণার্ত। আমার তৃষ্ণা কেবল জলের নয় দেবী, আমার তৃষ্ণা আমার পরিবারের মুক্তির। আপনি যদি এই বনের পথ চিনে থাকেন, তবে বলুন, কোথায় সেই অভিশপ্ত গুহা? আমার হাতে সময় নেই। সময়? সময় তো কেবল একটি মায়া। ওই অহংকারী রাজা তোমাকে শিকল পরিয়েছে, তোমার স্ত্রীকে অন্ধকূপে পাঠিয়েছে, আর তুমি তার জন্য নিজের প্রাণ দিতে এসেছ। বোকা মানুষ, তাকাও আমার দিকে। আমার রাজ্যে চলো আনন্দ। গাছের পাতায় হিরে জ্বলে, তোমাকে আর কোনোদিন জালের দড়ি টানতে হবে না। আপনি ভুল মানুষকে প্রলোভন দেখাচ্ছেন। আমার কাছে আপনার ওই মায়াবী হিরে জহরত নিছক পাথরের টুকরো ছাড়া আর কিছু নয়। মেঘা, সেই জীর্ণ শীর্ণ নারী, যার হাতে কড়া পড়েছে কাজ করতে করতে, আছে কেবল দারিদ্র্যের ছাপ, তুমি তার জন্য আমাকে প্রত্যাখ্যান করছো? আনন্দ, আমি তোমাকে অমরত্ব দেব। আমি তোমাকে এই বনের রাজা বানাবো।
তখন ওই সূর্য নারায়ণ তোমার পায়ে এসে লুটিয়ে পড়বে। চুপ করুন, আমার মেঘার নাম মুখে আনার যোগ্যতা আপনার নেই। হ্যাঁ, তার হাতে কড়া পড়েছে, কারণ সে সৎ পথে খেটে খায়। আপনি আমাকে ঐশ্বর্যের লোভ দেখাচ্ছেন? শুনুন মায়াবিনী, যে ভালোবাসা অভাবে মলিন হয় না, সেই ভালোবাসাই আসল সম্পদ। আপনার এই রূপের আড়ালে আমি এক কদর্জন আত্মাকে দেখতে পাচ্ছি। সরে দাঁড়ান, আমি আমার লক্ষ্যের দিকে যাবই। এত স্পর্ধা, এক সামান্য জেলের এত তেজ, আমার রূপকে অপমান, আমার প্রস্তাবকে অবজ্ঞা। আমি ভেবেছিলাম তোকে আমার দাস বানিয়ে রাখব, কিন্তু এখন তোকে আমি চিবিয়ে খাবো। দেখ আমার আসল রূপ দেখ। তোর ওই সতী স্ত্রীর ভালোবাসা আজ তোকে বাঁচাতে পারে কিনা দেখি। আয়, আমার পেটের জ্বালা মেটা। হে ঈশ্বর, আমি যদি জীবনে কোনোদিন অন্যায় না করে থাকি, যদি আমার মেঘার প্রতি আমার ভালোবাসা সত্য হয়, তবে এই অশুভ শক্তি আমাকে স্পর্শ করতে পারবে না। সত্যের জয় হোক। আহ, এ কি আগুন! তোর শরীর থেকে এ কিসের তেজ বেরোচ্ছে? আমি পুড়ছি, আমি সহ্য করতে পারছি না। তোর এই সততার আগুন আমাকে ভস্ম করে দিচ্ছে। পাপ কখনো পুণ্যের সামনে দাঁড়াতে পারে না পিশাচিনী। এই অরণ্য তোমার মায়ার খেলা হতে পারে, কিন্তু আমার মন সত্যের দুর্গ। তুমি আমাকে মারতে পারবে না। চলে যা, দূর হ আমার চোখের সামনে থেকে। তোর এই পবিত্রতার তেজ আমি সহ্য করতে পারছি না। ওই ওই উত্তর দিকে যা, সেখানেই তোর মরণ অপেক্ষা করছে। পালা! প্রলোভনের প্রথম বাধা পার হলাম, কিন্তু জানি না সামনে আরও কত কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। মেঘা, তুমি সাহস হারিও না, আমি আসছি। বনের গভীর অন্ধকারাচ্ছন্ন অংশ। এক বিশাল প্রাচীন গাছের নিচে এক জরাজীর্ণ বৃদ্ধ যন্ত্রণায় কাতরাচ্ছে। তার শরীর ক্ষতবিক্ষত। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি সাদা খরগোশ লাফিয়ে তার পথ আটকায়। ওরে ও বোকা মানুষ, দাঁড়া, কোথায় ছুটছিস এমন হড়বড়িয়ে? সামনে কিন্তু মরণের ফাঁদ পাতা। কি কি কথা কয়? এ কি, তুমি এক সামান্য খরগোশ হয়ে মানুষের ভাষায় কথা বলছো? আমাকে পথ ছাড়ো ভাই, আমার হাতে একদম সময় নেই। আমার স্ত্রী সন্তানের জীবন বিপন্ন। সময় নেই? হাহ, এই বনে যারা আসে তাদের সময় তো ওই মরা গাছের ডালপালার মতোই স্থির হয়ে যায়। কিন্তু শোন, তুই যে রত্ন খুঁজতে যাচ্ছিস তা পাওয়ার যোগ্যতা কি তোর আছে, নাকি তুইও ওই বাকি লোভী মানুষগুলোর মতোই, যারা নিজের স্বার্থের জন্য সব মারিয়ে যেতে পারে? আমি লোভী নই, আমি শুধু আমার পরিবারকে বাঁচাতে চাই। পথ ছাড়ো। জল, কেউ আছিস বাবা? এক ফোঁটা জল, আমার বুকের ছাতি ফেটে গেল। উফ! খবরদার, ওদিকে যাস না। আর তুই এই অচেনা বুড়োর সেবা করে সময় নষ্ট করবি? চলে যা আনন্দ, সোজা পথ ধরে চলে যা। স্বার্থপর না হলে এই দুনিয়ায় টেকা যায় না। স্বার্থপর হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক সম্মানের। খরগোশ ভাই, আমার স্ত্রী আমাকে শিখিয়েছে, বিপদ নিজের হোক বা অন্যের, মানুষের ধর্ম হলো পাশে দাঁড়ানো। আমি যদি আজ এই মুমূর্ষু বৃদ্ধকে ফেলে চলে যাই, তবে ওই সিন্দুকের মোহর দিয়ে হয়তো আমি আমার পরিবারকে মুক্ত করব, কিন্তু সারা জীবন নিজের বিবেকের কাছে বন্দী হয়ে থাকব। বড় বড় কথা, দেখব তোর এই দয়া তোকে কোথায় নিয়ে যায়। আনন্দ খরগোশের কথা অগ্রাহ্য করে বৃদ্ধের কাছে ছুটে যায়। বাবা, আপনি চোখ খুলুন। আমি আনন্দ, ভয় পাবেন না, আমি আপনাকে ছেড়ে যাব না। কে বাবা তুই? এই বুড়োর সেবা করছিস? তুই জানিস না এখানে থামলে তোর মৃত্যু হতে পারে? মৃত্যু তো সবারই হবে বাবা, কিন্তু মনুষ্যত্ব বিসর্জন দিয়ে আমি কেমন করে মানুষ বলে পরিচয় দেব? আপনি বিশ্রাম নিন, আমি আপনার ক্ষতে লতাপাতার রস লাগিয়ে দিচ্ছি। আনন্দ, আমি বনের বহু পশু পাখি আর মানুষ দেখেছি। সবাই আসে শিকার করতে, নয়তো লুট করতে, কিন্তু তুই আলাদা। আমি তোকে পরীক্ষা করছিলাম। এই স্বার্থপরতার যুগে তোর মতো বোকা, না ভুল বললাম, তোর মতো মানুষ বড়ই বিরল। পরীক্ষা?
ভাই খরগোশ, জীবনটাই তো একটা বড় পরীক্ষা। আমি শুধু চেষ্টা করছি যাতে এই পরীক্ষায় ফেল না করি। তোর পরীক্ষা শেষ হয়েছে আনন্দ, তুই জয়ী হয়েছিস। তুই কেবল আমার সেবা করিসনি, তুই তোর সততার প্রমাণ দিয়েছিস। আমি কোনো সাধারণ বৃদ্ধ নই, আমি এই বনেরই এক রক্ষা কবচ। সে কি? আপনি? হ্যাঁ, আমি ছলনা করেছিলাম। শোন আনন্দ, যে সম্পদের খোঁজ তুই করছিস তা মাটির নিচে নেই, তা তোর মাথার উপরেই আছে। ওই দেখ, ওই বিশাল বটগাছের মগডালে যে বাজ পাখিটা মনমরা হয়ে বসে আছে, ও কোনো সাধারণ পাখি নয়, ও তোরই পূর্বপুরুষ মাধবচন্দ্র। আমার ঠাকুরদা? বাজ পাখি? হ্যাঁ রে ভাই, ওই পাখিটাই গত 100 বছর ধরে এই বনের পাহারাদার। একমাত্র তোর মতো কোনো পুণ্যবান মানুষের হাতের স্পর্শই ওকে মুক্তি দিতে পারে। যা আনন্দ, আর দেরি করিস না, তোর সততাই তোর সবচেয়ে বড় অস্ত্র। যাও আনন্দ, ওই বাজ পাখির কাছে যাও, ও তোকে সত্যের দরবারে নিয়ে যাবে। মনে রাখবি, লোভ মানুষকে পশু বানায়, আর ত্যাগ মানুষকে তার সীমা ছাড়িয়ে মহত্বের আসনে বসায়। তোর মঙ্গল হোক। ধন্যবাদ বাবা, ধন্যবাদ খরগোশ ভাই। আপনারা আমাকে সঠিক পথ দেখালেন। আমি চললাম। গুহার ভেতরের আবছা আলো, এক পাশে রাশি রাশি স্বর্ণমুদ্রার স্তূপ চকচক করছে। বাজ পাখি থেকে সদ্য মানুষ হওয়া জরাজীর্ণ মাধবচন্দ্র পাথুরের মেঝেতে ধুঁকছে। আনন্দ তার সামনে হাঁটু গেড়ে বসে। ঠাকুরদা, এত সোনা, এত হীরে জহরাত! হ্যাঁ ভাই, তাকিয়ে দেখ, এই সেই অভিশপ্ত ধন যার জন্য আমি তোদের জীবনটা নরক বানিয়ে দিয়েছি। এই ধনের জন্য? বাবা সারা জীবন এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন, বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা গেলেন। আর আপনি এই সম্পদের পাহাড়ের ওপর বসেছিলেন? বিশ্বাস কর আনন্দ, আমি শান্তিতে ছিলাম না। আমি ভেবেছিলাম এই রাজকোষ চুরি করে তোদের ভাগ্য বদলানোর সিঁড়ি আমি গড়ব, কিন্তু আমি ভুল ছিলাম। ভুল? এটাকে আপনি শুধু ভুল বলছেন? আমাদের গায়ে চোরের বংশ বলে তকমা লেগেছে। পাড়া প্রতিবেশী আমাদের দিকে আঙুল তোলে কথা বলে। জানি রে ভাই, সব জানি। রাজকুমারী সৌম্য মরার আগে আমাকে বলেছিলেন, যে পাপের আগুন তুই জ্বালিয়েছিস সেই আগুনেই তোর জীবন পুড়বে। রাজকুমারী অভিশাপ দিয়েছিলেন? হ্যাঁ, তিনি বলেছিলেন, তুই বাজ পাখি হয়ে এই ধন আগলে থাকবি, কিন্তু এক চিমটি অন্ন মুখে তোলার ক্ষমতাও তোর থাকবে না। 100 বছর আনন্দ, 100 বছর আমি তৃষ্ণায় বুক ফেটে কেঁদেছি, কিন্তু এক ফোঁটা জলও জিভে ছোঁয়াতে পারিনি। আপনারই হাড় ঝিরঝিরে শরীর দেখে আমার সব রাগ জল হয়ে যাচ্ছে ঠাকুরদা। যা হয়েছে ভুলে যান, চলুন আমরা বাড়ি ফিরে যাই। মেঘা আপনার সেবা করে আপনাকে সুস্থ করে তুলবে। না রে পাগল, ফেরার পথ আমার বন্ধ। আমার আয়ু 100 বছর আগেই শেষ হয়ে গেছে। এই অভিশাপের বন্ধনেই শুধু আত্মাটা এই ক্ষয় হওয়া শরীরে আটকে আছে। আপনি এসব কি বলছেন? আমি আপনাকে এভাবে ফেলে যাব না। আমাকে যদি সত্যি ভালোবাসিস তবে আমাকে মুক্তি দে আনন্দ। আমি আর পারছি না। এই দেখ, ওই কোনায় ওটা কি দেখতে পাচ্ছিস? একটা কালো রঙের শিকড়, কিন্তু অদ্ভুত আলো ছড়াচ্ছে। ওটা সাধারণ শিকড় নয়, ওটা হলো এই বনের অভিশাপ মোচন মূল। 100 বছর ধরে আমি এর দিকে হাত বাড়িয়েছি, কিন্তু অভিশাপের কারণে স্পর্শ করতে পারিনি। কিন্তু ওটা দিয়ে কি হবে? ওটাই আমার মুক্তির শেষ সেতু আনন্দ। তুই তোর ওই পবিত্র হাত দিয়ে ওটা আমার কপালে ছোঁয়াস। না, অসম্ভব। আমি আপনাকে বাঁচাতে এসেছি। নিজের ঠাকুরদার থেকে আমি এভাবে মুখ ফিরিয়ে নিতে পারবো না। এটা বিদায় নয় ভাই, এটা পরম মুক্তি। তুই কি চাস তোর ঠাকুরদা আবার বাজপাখি হয়ে এই অন্ধকার গুহায় ডানা ঝাপটে বন্দি থাকুক? কিন্তু ঠাকুরদা, আমার চোখের দিকে তাকা আনন্দ। তুই কি দেখতে পাচ্ছিস না আমার যন্ত্রণা? আমায় দয়া কর ভাই। ওই অভিশাপ মোচন মূলটি আমার কাছে আজ আশীর্বাদের সমান। আমাকে ক্ষমা করবেন ঠাকুরদা, আমি আপনাকে হারাতে চাই না। আমি শুধু আপনার যন্ত্রণা শেষ করতে চাই।
তুই আমাকে ক্ষমা করিস আনন্দ। আমি অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি। যদি পারিস মেঘাকে আর খোকাকে আমার আশীর্বাদ দিস। দে ভাই দে। আহ, কি অদ্ভুত শান্তি নামছে বুকের ভেতর। এতদিনের জ্বালা, এতদিনের অশান্তি যেন এক নিমিষে মিলিয়ে যাচ্ছে। ধন্য হলাম আনন্দ। তোর সততা, তোর পবিত্র মন আজ আমার অন্ধকার জীবনটাকে মুক্তি দিল। আজ আমি সত্যি মুক্ত। আনন্দ আর মেঘার জীবনের আঁধার ঘুঁচল। বাজপাখিরূপী ঠাকুরদা মুক্তি পেলেন। রাজা সূর্যনারায়ণ বুঝলেন ঐশ্বর্যের চেয়ে মানুষের সততা অনেক বেশি মূল্যবান। শান্তিপুর গ্রামে আবার শান্তি ফিরে এলো। Don't forget to subscribe, like, and share Ajob Golpo Studio for amazing stories.